দর্শক এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ধানমন্ডি ৩২-এর ভিতরে ঢুকেছেন আগামীকাল 15 আগস্ট। এই 15 আগস্টে ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের যে রমনা জোনের ডিসি মাসুদ আলমের সঙ্গে কথা বলছেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যেই এই রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা পুলিশ নিয়োজিত আছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল। এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের সঙ্গে কথা বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আগামীকাল 15 আগস্ট। সেই 15 আগস্ট ঘিরে আসলে সকাল থেকেই পুরো ধানমন্ডি ৩২ এলাকা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরও একটি মিছিল এখানে আসছে। অবস্থান করে আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই সন্ত্রাস লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই সন্ত্রাস লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এই লড়াই চাই, এই লড়াই করতে চাই। রক্ত এই রক্তের বন্যায় লড়াই চাই, দিয়েছি তো রক্ত এক্ষুনি হাসিনা আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাঁসিবাদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ধানমন্ডি ৩২। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই রশি লাগে রশি নে, ফাঁসি দে, এই রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি, এই অবস্থান কর্মসূচি হচ্ছে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা জি ভাই বলেন, আমরা স্পষ্টভাবে আজকে 3টি দাবি নিয়ে আমরা আজকে এই ধানমন্ডি ৩২-এর সামনে অবস্থান করেছি। ধানমন্ডি ৩২-এর সামনে থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি একটি ফ্যাসিবাদের নিদর্শন স্বরূপ সারা জীবন এই জায়গায় রাখতে হবে এবং ফেরাউনকে যেইভাবে তার নিদর্শন স্বরূপ রাখা হয়েছে এই খুনি হাসিনার এই ধানমন্ডি ৩২ বাড়িটা, এইটা ফ্যাসিবাদের বড় একটি নিদর্শন হিসাবে এই জায়গায় আজীবন রাখতে হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে 3টি দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ৭২ থেকে ৭৫-এর শাসনামল এই ৩.৫ বৎসরে বাংলাদেশে ৩০,০০০ জাসদের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর শাসনামলে তাদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করে ৩০,০০০ জাসদের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই তরুণ প্রজন্ম সেই খুনের, সেই শেখ মুজিবের মরণোত্তর বিচার দাবি করছে। আরেকটি দাবি হচ্ছে, আপনারা জানেন এই খুনি হাসিনা ১৪০০ মানুষকে খুন করেছে, আবার তিনি ৩০,০০০ মানুষকে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। সেই জায়গায় আমরা বলতে চাই, এই ২৪-এর গণঅভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাস এবং খুনি হাসিনার যে নির্মম হত্যা, পাশাপাশি এই বাংলাদেশ সরকারকে, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টকে
এই খুনি হাসিনাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। জানেন, রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে চাউশেস্কু। তার নিকৃষ্ট কাজের জন্য তাকে বলা হয়। সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, রোমানিয়ার নিকৃষ্ট শাসক যদি চাউশেস্কু হয়ে থাকে, বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট শাসক হচ্ছে খুনি ফ্যাসিবাদের মূল মন্ত্র নায়িকা হাসিনা। জায়গা থেকে আমাদের দ্বিতীয় দফা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পুস্তকের মধ্যে খুনি হাসিনার ইতিহাসের বৈধতা, ইতিহাসের স্বীকৃতির প্রধান স্বরূপ আপনার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের বইয়ের মধ্যে খুনি হাসিনার ইতিহাস এবং এই 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের তৃতীয় দফা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে সুস্পষ্টভাবে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। যেই ফাউন্ডেশন আহতদের খবর রাখতে পারে না, নিহতদের খবর রাখতে পারে না। এই ফাউন্ডেশন একটি ব্যর্থ ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে। স্নিগ্ধকে দাওয়াত দিয়েছে, তাকে দায়িত্ব দিয়েছে, পরে সরাই দিছে। এটা কি ছেলে খেলা? 1400 মানুষের উপর খুন করা হয়েছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তারা এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তারা কেন যমুনার সামনে আন্দোলন করতে হবে তাদের চিকিৎসার জন্য? সেই জাতির জন্য লজ্জাজনক। সেই জায়গায় আমরা বলতে চাই, আজকে এই আহত যারা রয়েছে এবং নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন করার জন্য স্পষ্টভাবে একটি জুলাই আগস্ট অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। কাজের মাধ্যমে তাদের অধিকার রক্ষা হবে। আমাদের অবস্থান সূচি থেকে আমরা কর্মসূচি থেকে বলতে চাই, এই খুনি হাসিনা, ফেরাউন খ্যাত খুনি হাসিনাকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে ধরে রেখে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার মাধ্যমে আগামী নতুন প্রজন্ম এই 1400 হত্যা এবং নতুন প্রজন্ম জানবে 24-এর গণঅভ্যুত্থান কি ছিল, খুনি হাসিনার রোল কি ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা বলতে চাই, বাংলার মাটিতে যতদিন বেঁচে থাকবো, জনগণ বেঁচে থাকবে, শিক্ষার্থীরা বেঁচে থাকবে, ইতিহাসকে বিকৃত নয়, সঠিক ইতিহাস তারা পড়তে শিখবে, সঠিক ইতিহাস মূল্যায়ন করতে শিখবে। এবং এই খুনি হাসিনাকে আরেকটা বিষয় আমরা বলতে চাই, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে না? এই সরকারের এত ফিরিতটা কিসের? এত ফিরিতের তো দরকার নাই। বন্দি বিনিময় চুক্তি আছে, ইন্টারপোলের মাধ্যমে আনবেন না, কেমনে আনবেন আমরা জানি না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আপনি কেন খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এখন আনতে পারেননি? এই ব্যর্থতার দায় ইউনূস সরকারকে নিতে হবে। আপনারা অনেক কাজ করছেন, আহতরা চিকিৎসা পায় না, নিহতর পরিবার ক্ষতিপূরণ পায় না। আপনাদের কাজ চাই। 2জন ছাত্র উপদেষ্টাকে দিয়েছিলাম, আপনাদের কাজটা কি?